এই, আমার ওইখানে চুমু খাচ্ছ কেন? এত সাহস তুমি কোথা থেকে পেয়েছো? চুমু দেওয়ার সময় কেন কামড় দিলে? আমি কাছে আসতে বলছি তোমাকে। ঝাড়ি দিচ্ছ কেন জান? আমার এখন তোমাকে খুব আদর করতে ইচ্ছে করছে। মন চাইছে তোমাকে খেয়ে ফেলি সবটা। তোমার ঠোঁট যে এত মিষ্টি হবে, উফ। আরো দাও জান, তোমার ঠোঁট খাই। এখন ফাজলামি করা হচ্ছে। আমি এসব করতে দেব না। আর আমার ছোটের দিকে একদম নজর দিবে না তুমি। কেন নজর দিব না? আমি তোমার ঠোঁট খাবো, আদর করব, তোমাকে বাচ্চা দেব। আমার বাচ্চার মা হবা তুমি, তোমাকে মা মা করে রাখবে। এই একদম নাকামি করবে না। আর কিসের আদর? এসব একদমই ভালো না। আমার কাছে ঘেসবা না। বাধা দিও না সোনা, আমি তোমাকে প্রচুর আদর করব, অনেক অনেক আদর করব। বারবার তুমি আদরে কেঁপে উঠবে। আমার আদর লাগবে না, আমি ঠিক আছি। এসব ন্যাকামি অন্য কাউকে যেয়ে দেখাও। লজ্জা করে না তোমার? কেন করবে গো? আমি তোমার বর, সব আদর করতে পারি। এই যে তোমার ঠোঁটে এখন চুমু দিব, দেখবা তুমি, তোমারও ভালো লাগবে। আমার ভালো লাগার কোনো দরকার নেই। তুমি দূরে দূরে থাকো, কাছে আসবা না। বলো। আমি মিতুর পুরো কথাটা শেষ করতে দিলাম না। মিতুর ঠোঁটে চুমু দিলাম, শুধু চুমু নয়, ওর ঠোঁট আমি মুখের মধ্যে নিয়ে চুষতে শুরু করলাম। মিতু প্রথমে আমাকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আমি মিতুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে নিলাম। মিতু নিজেকে একটু পর ছাড়িয়ে নিয়ে বলল, তুমি খুব খারাপ, আমার ছোট 12টা বাজিয়ে দিচ্ছ। রাক্ষসের মতো খাচ্ছ তুমি। আমি ভালো বলে রাক্ষসের মতো খাচ্ছি। অন্য কেউ হলে রাক্ষস আর ডাকাতি করে খেত, তখন কি ভালো লাগতো? কাছে আসো, আদর করি। কোনো আদর চলবে না, তুমি আমার থেকে চলে গিয়েছিলে। এখন এত ঠং করতে আসছো কেন? তোমাকে বিয়ে করবো না বলছিলাম। ওই হাত সরাও আমার পেটের ওপর থেকে। বউ, তোমার কোমরটা কি আকর্ষণীয় রে! দেখলেই কামড় দিতে ইচ্ছে করে। নজর ঠিক করো তোমার, অনেক খারাপ নজর। আগে তো এমন নজর দিতে না। নজর খারাপ? আমার নজর পবিত্র, ওকে? তোমার বুকের দিকেও নজর দিব, তাতে কার কি? আমার অধিকার তোমাকে আদর করা, তোমার সব কিছু দেখা। জি না, হবে না এসব, সরো বলছি। মিতু কথাটা বলে কিছুটা দূরে সরে যায়। আমি মিতুর দিকে এগিয়ে যেতে থাকি। মিতু রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আসলে তার এমন আচরণের পিছনের কারণ আছে। মিতু হলো আমার এক্স। 1 বছর রিলেশনের পর ব্রেকআপ করি আমি, কিন্তু তার 1 বছর পর বিয়ে করি আমি। তাই তো মিতু এমন করছে আমার সাথে। এর আগে মিতু এমন ছিল না। মিতুর রাগ করাটাই স্বাভাবিক। আমি কাছে গিয়ে মিতুর হাত ধরলাম। মিতু কিছু বলল না। মিতু, এমন করো না, আমি আদর করব তোমাকে। দেখবার সব অভিমান চলে গেছে। আমার সন্নিকটে তোমার প্রবহমান যে উত্তেজনা, তা তোমাকে বিলিয়ে দিতে চাই। তোমাকে ভীষণ রকম কাছে পেতে চাই। আমি সর্বদা তোমাতেই আবদ্ধ ছিলাম, কিন্তু তুমি আবহমান বাতাসে হারিয়ে গিয়েছিলে আমার থেকে। তোমার দূরে থাকাটা ভালো। বিশ্বাস হয় না আর। আমাকে কেন আদর করবে? কি করবে তুমি? আমি তোমাকে খুব শক্ত করে জড়িয়ে রোদে রাখবো। আমার হাত যুগল তোমার পিঠের সারা স্থানে ঘুরে বেড়াবে। আমি বিষাক্ত স্থানে তোমাকে উন্মাদনের চরম শিখরে নিয়ে যাব। আমার এসব আদিক্ষাতা লাগবে না। আমার তোমাকে সহ্য হচ্ছে না, সরো তুমি। তোমার বক্ষ আমার বক্ষ আষ্টে পৃষ্ঠে মিশে থাকবে। আমি চেপে ধরে রাখবো আমার আলিঙ্গনে। আমি তোমার কাঁধে চুমু দিই, ঠোঁট দিয়ে তোমার খোলা কাঁধে মৃদু কামড়ে ভরিয়ে দেব। শখ কত। এসব করা যাবে না, তুমি বড্ড শয়তান হয়ে গেছো। আমি মিতুকে জড়িয়ে ধরলাম। মিতু এবার নিজেকে আর ছাড়িয়ে নিল না। আমি মিতুর গা থেকে শাড়িটা নামিয়ে নিলাম। মিতুকে আগের মতোই ভালোবাসি আমি। তাকে ছেড়ে যাওয়ার পেছনে একটা মিস্টেক ছিল। তুমি আমাকে ছাড়ো। আমাকে তুমি আবার ছেড়ে যাবে। আমি চাই না আর। তুমি কি গাধি? কেন ছেড়ে যাব? ছেড়ে গেলে কি আবার কাছে আনতাম, বিয়ে করতাম? তোমাকে অনেক ভালোবাসি, আদর দিব অনেক, কোথাও যেতে দিব না। আমি বিশ্বাস করি না তুমি আমাকে ভালোবাসো। এমন নাটক অনেক করেছো। ভালোবাসা পৌঁছে গেছে। বিয়ে করেছো খালি করার জন্য, আমি বুঝি না। আরে না না, আমি সত্যি বলছি, তোমাকে ভালোবেসেই বিয়ে করেছি। আমার থেকে আর তোমাকে কেউ আলাদা করতে পারবে না। নিজেই দূরে সরে যাবা। এক্সকে কেউ আবার ভালোবাসে না। সব মায় হারিয়ে গেছে। আমি তো বললাম তোমাকে অনেক আদরে রাখবো। কথাটা বলে মিতুর খোলা পিঠে আমি হাত বোলাতে থাকি। মিতু কিছুই বলছে না। আমি মিতুর কানের উপর চুমু খেলাম। সে একটু ফিস করে শব্দ করলো। আমি ওর রকম কানের অংশ মুখের ভেতরে নিয়ে খেতে থাকলাম। মিতু একটু নড়তে শুরু করে আমি তোকে চারটে ধরলাম। আমি মিতুকে চাপড়ে ধরলাম। 1 মিনিট পর মিতু বলে, এসব ছাড়ো।
আমি এসব কিছুই করব না। আমাকে আবার তুমি মাতাল করে হারিয়ে যাবা, এসব হবে না। একাই আমি একদম ভালো থাকবো। আমি এরকম চাই না। মিতু এভাবে বলো না। দেখো আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই তোমাকে আদর করছি। তোমাকে অনেক সুখ দেবো আমার কাছে। আসো বউ, দূরে থেকো না। এরকমটা আগেও বলেছিলাম, কিন্তু তুমি পরে চলে গিয়েছো। কি বলছিলে? আমার চেহারা যেন তোমাকে আর না দেখাই। এখন নিজেই কেন আসছো? এটাই তো ভালোবাসা, যে আমি তোমার জন্য সব সময় তুলে রেখেছি। তুমি আমার ছিলা, থাকবা সব সময়। তুমি আরো কাছে আসো। মিতুকে আরো শক্ত করে জাপটে ধরলাম। মিতুর সাথে ভুল বোঝাপড়া হয়েছে আমার। একদিন মিতুকে আমি কল করি, ফোনটা রিসিভ করেনি। পরেও ছোট বোনকে কল করি। ছোট বোন জানায় মিতু ফোন বাসায় রেখে বের হয়েছে সকালে। আমি আর কিছুই বলিনি। বিকেলে আমরা কয়েকজন বন্ধুরা মিলে একটা ছোট্ট পার্কে সময় কাটাতে গেলাম। হঠাৎ আমার এক বন্ধু এসে বলে মিতুকে নাকি সে একটা ছেলের সাথে বেঞ্চে বসে থাকতে দেখেছে এই পার্কে। আমি ওর কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। দৌড়ে সেদিকে যাই আমি। আসলে সত্য, আমি পেছন থেকে দেখি একটা ছেলের সাথে বসে আছে। ছেলেটার সাথে বেশ খোশ মেজাজে গল্প করছে। আমিও সামনে গেলাম, দেখি মিতু ছেলেটার হাত ধরে আছে। এটা দেখার পর নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। মিতু আমাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। আমি বললাম, বাহ, আর এক জায়গাতে তোমার অ্যাফেয়ার আছে সেটা বলতা। এভাবে গোপনে লুকোচুরি কোনো দরকার ছিল না মিতু। তোমাকে বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, কিন্তু তোমার মতো একটা ক্যারেক্টার লেস নিয়ে আমি কখনো দেখিনি। আমার বিশ্বাস আর ভালোবাসা নিয়ে গেম খেললাম। মামুন, আমার কথা শোনো একবার। তুমি যা ভাবছো। চুপ কর তুই, কোনো কথা বলবি না। আর কি দেখাতে চাস? একটা ছেলের হাত ধরে বসে আছিস জঘন্য মেয়ে। আর কখনো তোর চেহারা দেখতে চাই না। আজ থেকে ব্রেকআপ। তারপর কথাগুলো বলে সেখান থেকে চলে আসে। আমি মিতু কয়েকবার পেছন থেকে ডাকি, কিন্তু তাকাতে ইচ্ছে করেনি। এরপর কেটে যায় 1 বছর। মিতুকে আসলে ভুলতে পারিনি আমি। এজন্য মিতুকেই বিয়ে করে আনি। সে প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু আমি জোরাজুরি করি বলি সে বিয়ে করে। ওই, কি ভাবছো? আমাকে ছাড়ো। আমার লাগছে, আমার বুকে ব্যথা লাগছে। এভাবে কেউ জড়িয়ে ধরে নাকি? এত শক্ত করে জড়িয়ে ধরেছো, বুকে চাপ লাগছে অনেক। মিতু, তোমাকে আজ রাতে আদরে ভরিয়ে দিব, সবখানে আদর করব। কথাটা বলে মিতুকে সরিয়ে দিলাম বিছানায়। মিতু আমার দিকে তাকিয়ে আছে। আমি মিতুর দিকে এগিয়ে এলাম। মিতুর বুকের উপর শাড়ি নেই। আমি শাড়িটা ধরে আরো নিচে নামিয়ে নিলাম। মিতুর কাঁধের নিচ দিয়ে একটা হাত দিলাম আমি, আর একটা হাত ওর হাতের উপরে বোলাতে বোলাতে আঙ্গুলের ফাঁকে যে থামলাম। তোর আঙ্গুলের ফাঁকে আমার আঙ্গুলগুলো প্রবেশ করে মুষ্টি করে ধরলাম। তুমি আমাকে ছাড়ো। আমার কেমন কেমন হচ্ছে, আমি থাকতে পারছি না। আমি তো এমন কিছুই করিনি। একটু স্পর্শ করতে কেন? তাহলে নিজেকে দূরে রাখছিলে কেন? তুমি বুঝবে না, তুমি তো খালি নিজেরটাই বুঝো। আমাকে জিজ্ঞেস করো কিছু। সব করি তো। তোমার কপালে চুমু খাচ্ছি দেখছো? শুধুই কপালে? আর জায়গায় কি দোষ করো? এই যে তোমার ঠোঁটে চুমু খাবো। কথাটা বলে মিতুর ঠোঁটের ওপরে আমি জিভ বুলিয়ে দিলাম। মিতু কেমন যেন কেঁপে উঠল। সেই দিন ব্রেকআপের পর জানতে পারি মিতুর বান্ধবী অ্যাক্সিডেন্ট করেছিল, আর ছেলেটা মিতুর বান্ধবীর বয়ফ্রেন্ড। মিতু রক্ত দিয়েছিল সেই দিন। এরপর পার্কে এসে বসে বান্ধবীর ব্যাপারে কথা বলে ছেলেটা কষ্ট পাচ্ছিল বলেই মিতুর হাত ধরে সান্ত্বনা দিচ্ছিল। আর সেই সময় আমিও হাজির হয়েছিলাম সেখানে। ওই, কি করছো? ঠোঁট এভাবে চুষতেছো কেন? আমার ব্যথা লাগছে। ঠোঁট এভাবে খেতে হয় তাহলে বেশি মজা। মোটেও না। আমি তোমার ঠোঁট এভাবে খেলে ব্যথা পাবো না। না, পাবো না, খাও তুমি। মিতু আমার ঠোঁট চুষতে শুরু করে জোরে জোরে। আমিও। মিতুর জিভের সাথে আমার জিভ স্পর্শ হয়। মিতু আমার পেছনে মাথা চুলের ভেতরে হাত ঢুকিয়ে নিচের দিকে টেনে নিল। আমি মিতুর ঠোঁট আরো কিছু সময় খেয়ে গলাতে আসলাম। তারপর মিতুর গলাতে চুমুতে ভরিয়ে দিলাম। মিতু যেন হাঁস ফাঁস করতে শুরু করেছে। কি করছো মামুন? আমি থাকতে পারছি না। বলেছিলাম তো অনেক আদর করব। তুমি তো শুধু শুধু বাধা দিচ্ছিলে। আমি তো তোমাকে ভালোবাসি, তাই আদরও বেশি দিব। আমাকে মেরে ফেলবা নাকি? এবার কিছু করো। কি করব? আমাকে বাচ্চা দাও। এখনই? হ্যাঁ, এখনই করো। আমাকে খেয়ে ফেলবা। আরো আদর করো। বাচ্চা দাও আমাকে। অনেক কষ্ট দিয়েছো তুমি আমাকে। এখন থেকে রোজ বেশি বেশি করে আদর করবা। আচ্ছা ঠিক আছে, সব দেব তোমাকে। আদর দেব, চুমু দেব, বাচ্চা দেব। তুমি আমাকে জড়িয়ে ধরো, আমি তোমাকে আরো আদর করি। তারপর আমরা দুজনে একে অপরকে আদরে ভরিয়ে দিতে থাকি। তারপর রাতে দুজন ক্লান্ত হয়ে শুয়ে পড়ি। সকালে ঘুম ভাঙে। মিতু হঠাৎ আমাকে চিৎকার করে ডাকতে থাকে। এই মামুন,
তুমি কি করছো আমার সাথে? আমার গায়ে একটু কাপড় নেই কেন? সত্যি করে বলো, কি করেছো তুমি আমার সাথে? কি হয়েছে? এভাবে চিল্লাও কেন? আমার গায়ে তো কাপড় নেই, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি আমার সব কিছু শেষ করে দিয়েছো। আমি এখন কি করব? তুমি ঢং করছো কেন? বাসর ঘরে যা হবার তাই তো হবে, তাই না? এখন এভাবে চিল্লাচ্ছ কেন? আমি তোমাকে ভালোবাসি না। জোর করে তুমি আমাকে বিয়ে করেছো। আবার সারাত কি করেছো? তোমার উদ্দেশ্য ছিল আমার সাথে এমন করা, তাই না? যদি তুমি ভাবো তাহলে সেটাই। শরত ঘুমাবো আমি, চিল্লাবো না একদম। রাতে আমার সাথে কত মিষ্টি কথা, এখন এমন কথা বলছো কেন? তোমার সমস্যা কি? আমার সাথে এভাবে কথা বলছো কেন? তো তোমার আমি বর হয়ে তোমার সাথে যা খুশি করতে পারি, সেটা নিয়ে তোমার এত কথা বলতে হবে কেন? তাই এরকম করছি, বুঝেছো? তুমি আসলেই খারাপ, অনেক খারাপ। আমার শরীরটাকে ব্যথা করেছো। বিয়ে নামের সম্পর্ক তৈরি করে ইচ্ছে মতো ব্যবহার করতে পারো আমার শরীরটাকে, তাই না? তো কি চাও, ডিভোর্স দিব? আচ্ছা দিব, ডিভোর্স লেটার পাঠাবো। এখন না চাইলে চুপচাপ শুয়ে থাকো, নয়তো সামনে থেকে যাও। তোমাকে আমি গলা টিপে মারবো, শয়তান ছেলে। আমার সাথে ফাজলামি করো, ডিভোর্স দেবে না? তোমার যে কি করবো, দাঁড়াও। মেয়েটো কথাটা বললেই আমার গা থেকে কাঁথা সরিয়ে নিল। আমি সাথে সাথেই নিজেকে কাপড় ছাড়া দেখে লজ্জা পেলাম। আমিও মিতুর হাত থেকে ওর কাপড়গুলো ধরে ছুঁড়ে মারলাম। দুজনে গায়ে কোনো কাপড় নেই। মিতু আমাকে ধাক্কা দেয়, আমি বিছানায় শুয়ে পড়ি। মিতু আমার উপরে উঠে বসলো, আমার হাত চেপে ধরলো। এবার কোথায় যাবা? আমার সাথে মজা না? তোমাকে আমি করব। ছেলেকে একটা মেয়ে কিভাবে করতে পারে? চুপ। আমি বলছি না, তার মানে করবেই। কি করবা তুমি? তোমার ঠোঁটে কামড় দেব, তোমার ওখানেও কামড় দেব। আমাকে কিছু বলার সুযোগ দিল না মিতু। তারপর সত্যি সত্যি সে সব করতে শুরু করলো। আমরা রাতে মতো আবার রোম্যান্স করলাম। এরপর মিতু ক্লান্ত হয়ে আমার পাশে শুয়ে পড়ে। কখন যে সে ঘুমিয়ে যায় সে হয়তো খেয়াল করেনি। আমি মিতুর পাগলামিগুলো মনে করে হাসতে থাকি। তারপর ওকে জড়িয়ে ধরে আমিও ঘুমিয়ে পড়লাম।